আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা এসেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার শিমরেল গ্রামের জামিয়া মোহাম্মদিয়া আরাবিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায়। এই মাদ্রাসাটি 1999 সালে প্রতিষ্ঠিত হয়ে আজ পর্যন্ত খুব সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালিত হয়ে আসছে। মাদ্রাসাটিতে আসতে হলে আমাদেরকে প্রথমেই কুটি চৌমনি বাস স্ট্যান্ড থেকে অটোরিক্সায় করে 10 টাকা ভাড়া দিয়ে কুটি বাজার আসতে হবে। কুটি বাজার থেকে সিএনজি অথবা অটোরিক্সায় করে আমরা এই মাদ্রাসার শিমরাইল মধ্যপাড়ায় আসতে পারবো। মেইন রোডের পাশেই মাদ্রাসাটি। আমরা এখন মাদ্রাসার দিকে অগ্রসর হব। এ হচ্ছে মাদ্রাসার ব্রিজ। মাদ্রাসার ছাত্রছাত্রীদের এবং এই মহল্লাবাসীদের যাতায়াতের সুবিধার্থে এই ব্রিজটি করা। অত্যন্ত সুন্দর একটি ব্রিজ। একসময় এটি কাঁচা রাস্তা ছিল, পরবর্তীতে এই ব্রিজ নির্মাণ করা হয়। এ হচ্ছে মাদ্রাসা সংলগ্ন মসজিদ। এই মসজিদ 1999 সালে প্রতিষ্ঠিত। মসজিদটি এই মহল্লাবাসীদের নামাজের জায়গা। এই মসজিদটিতে নির্মাণ পরবর্তী কোনো সংস্কারমূলক কাজ হয় নাই বিদায় আমরা দেখতে পাচ্ছি মসজিদের আশপাশটা পুরনো হয়ে গিয়েছে। মসজিদের যে নির্মাণ কাজ করার পর যেহেতু সংস্কার কাজ হয় নাই, এই জন্য এখানে প্লাস্টারের মধ্যে খসে পড়েছে, গ্রিলগুলো জং ধরে গেছে। এই যে মাদ্রাসা, আমরা এখন মাদ্রাসার মূল গেট দিয়ে প্রবেশ করলাম। এই যে মসজিদের সামনের অংশ। দুঃখের বিষয়, সংস্কার কাজ না করার কারণে মসজিদের বেহাল জীর্ণশীর্ণ অবস্থা। এই যে মসজিদের বারান্দায় নুরানি বিভাগের ক্লাস চলতেছে। আমরা এখন ভিতরে ঢুকবো। সবাই কেমন আছো? এই যে আমাদের নুরানি বিভাগের ক্লাস। এটা হচ্ছে তৃতীয় শ্রেণীর ছাত্র এখানে ক্লাস করছে। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় শ্রেণী। এটা হচ্ছে আমাদের শিক্ষক মণ্ডলী। আসলে আমাদের নুরানি বিভাগের জন্য পর্যাপ্ত পরিমাণ শ্রেণীকক্ষ না থাকায় আমাদের মসজিদেই 2টি ক্লাস নিতে হয়। যদি পর্যাপ্ত পরিমাণ ক্লাসের ব্যবস্থা থাকতো তাহলে আমরা মসজিদে ক্লাস না নিয়ে আমরা শ্রেণীকক্ষেই ক্লাস নিতাম। এখন আমরা যাব নুরানি শিশু শ্রেণীতে। এটা হচ্ছে নুরানি বিভাগের শিশু শ্রেণীর ক্লাস। আমরা এখন শিশু শ্রেণীতে প্রবেশ করব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এ হচ্ছে আমাদের উস্তাদ মাওলানা সাদিকুর রহমান সাহেব। এ হচ্ছে আমাদের শিশু শ্রেণীর শিক্ষার্থীরা। তারা তাদের হাতের লেখা লিখছে। খুব সুন্দর পরিবেশ। বাকি একটা জিনিস লক্ষণীয় যে 2টো ক্লাস আমরা পরিদর্শন করলাম, কোনোটাতেই বেঞ্চের ব্যবস্থা নাই। অথচ এখন বর্তমান সময়ে বেঞ্চের ব্যবস্থা খুবই জরুরি বাচ্চাদের সুন্দর লেখার জন্য, কিন্তু আর্থিক দুরবস্থার কারণে এখনও মাদ্রাসার বেঞ্চের ব্যবস্থা করা হয় নাই। আল্লাহ বেঞ্চের ব্যবস্থা করে দিক, যাতে বাচ্চারা সুন্দর করে লেখাপড়া করতে পারে। এখন আমরা আমাদের মাদ্রাসার অন্য বিভাগগুলোতে যাব। এ হচ্ছে মাদ্রাসার মাঠ। বিকেলবেলা এখানে সবাই খেলাধুলা করে, শরীর চর্চা করে। এ হচ্ছে মাদ্রাসার ভবন। এ হচ্ছে মাদ্রাসার জেনারেটর। কারেন্ট চলে গেলে আমরা বাচ্চাদের পড়ার সুবিধার্থে জেনারেটর চালু করে দিই। এ হচ্ছে টিউবওয়েল। এই যে প্রস্রাবখানা, বাথরুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ হচ্ছে আমাদের প্রথম শ্রেণীর ছাত্ররা। খুব সুন্দর করে ক্লাসরুমে বসে আছে, পড়াশোনা করতেছে। তাদের চেহারাগুলো অনেক নুরানি, মাশাআল্লাহ। তোমরা সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ। তাদেরকে সুন্দর করে ইংরেজি, বাংলা, অঙ্ক, আরবি
সব ধরনের শিক্ষা দেওয়া হয় আলহামদুলিল্লাহ। আমাদের মাদ্রাসা শুধু যে আরবি পড়ানো এরকম না, আরবির পাশাপাশি হাদিস, মাসালা, দোয়া, দরুদ, বাংলা, অঙ্ক, ইংরেজি, সাধারণ জ্ঞান সব কিছুই পড়ানো হয়। এ হচ্ছে প্রথম শ্রেণী। এখন আমরা হেফজখানায় যাব। এ হচ্ছে আমার মাদ্রাসার হেফজখানা। আলহামদুলিল্লাহ, হেফজ বিভাগের ছাত্ররা খুব মনোযোগ সহকারে পড়াশোনা করতেছে। এটা হচ্ছে আমাদের মাদ্রাসার অফিস কক্ষ, যেখানে মাদ্রাসার পরিচালক এখানে বসেন। এখানে বসে থেকে এখান থেকেই মাদ্রাসার সকল কার্যক্রম পরিচালনা করেন। আমরা এখন আমার মাদ্রাসার উপরে যাব। এ হচ্ছে আমাদের হেফজখানার পরবর্তী ক্লাস, অর্থাৎ নিচের হেফজখানার বিভাগটি আমরা উপরে শিফট করব। খুব দরকার মাদ্রাসাটি উপরে, হেফজখানার ক্লাসটি উপরে নিয়ে আসার। এখানে বাচ্চারা নিরিবিলি পড়াশোনা করবে। কিন্তু দুঃখের বিষয় হলো এই কাজটি অনেক দিন হলো ধরে রাখছে, কিন্তু সম্পূর্ণ করা হয়নি। হেফজ বিভাগের এই কাজটি এখনও বাথরুমের কাজ, এখানে উজুখানার কাজ এখনও সম্পূর্ণ হয় না, এই জন্য তারা আসতে পারতেছে না। যদি কোনো আল্লাহর বান্দা সাহায্য সহযোগিতা করে এবং কাজটি সম্পূর্ণ করতে পারে, তাইলে আমরা ইনশাআল্লাহ হেফজ বিভাগটি এখানে নিয়ে আসব। এ হচ্ছে আমাদের অসম্পূর্ণ একটা অবস্থা, মাদ্রাসার একটা জায়গা যেখানে এই কাজটা এখন অসম্পূর্ণ রয়ে গিয়েছে। কিছুক্ষণ আগে বলেছিলাম হয়তো যে আমাদের মসজিদে আমরা 2টি ক্লাস নেই শ্রেণীকক্ষের অভাবে। যদি আমাদের মাদ্রাসার এই অংশটুকু যদি কাজ হয়ে যেত, তাহলে কিন্তু আমরা আমাদের 2য় শ্রেণী এবং 3য় শ্রেণীর ক্লাসটা এখানে নিয়ে আসতে পারতাম এবং বাচ্চারা খুব সুন্দরভাবে এবং স্বাচ্ছন্দ্যভাবে ক্লাস করতে পারত। এই অংশটি এখনও নির্মাণ করা হয়নি, এখনও কাজ করা সম্ভব হয়নি। এ হচ্ছে আমাদের মাদ্রাসার শিক্ষক মণ্ডলীদের থাকার রুম, বিশ্রামাগার। এখানে শিক্ষক মণ্ডলী আরাম করেন। এই জায়গাটি অসম্পূর্ণ রয়ে গিয়েছে। এটা যদি হয়ে যায় ইনশাল্লাহ আমাদের মাদ্রাসাটা অনেক সুন্দর হবে এবং মাদ্রাসার প্রত্যেকটা ক্লাস স্বয়ংসম্পূর্ণ হবে, সবাই সুন্দর করে পড়াশোনা করতে পারবে। এবং সবার উদ্দেশ্যেই বলা, যাতে সবার কাছে দোয়া প্রার্থী, যাতে সবাই মাদ্রাসার জন্য দোয়া করে, যাতে মাদ্রাসার লেখাপড়া উন্নত হয় এবং মুসলমানদের সন্তানদের যে হক, দ্বীনের শিক্ষা দেওয়া, এই হক যেন আমরা আদায় করতে পারি এবং মাদ্রাসার সকল জরুরত যেন আল্লাহ পুরা করে দেয়। সবার কাছে দোয়া প্রার্থী। আসসালামু আলাইকুম।